নমস্কার, রান্নার থেকে আজকের রেসিপি গোটা মশলা মটন। আজ বানাবো গোটা মশলা দিয়ে মটন। তো আমি এখানে মটন নিয়েছি আর সব মশলাগুলি গোটা গোটা যাবে। যেমন এটাতে এরকম শুকনো লঙ্কাগুলি কিন্তু পেস্ট হবে না, তো এরকম গোটা শুকনো লঙ্কা যাবে। তারপর তাতে যাবে তেজপাতা দুটা, তাতে যাবে পেঁয়াজ কাটবো না কিন্তু এরকম গোটা গোটাই থাকবে। দিব রসুন, এরকম গোটা গোটায় এরকম খুলে পিষে যে টুকরাটা খুলে গোটা গোটা রসুন। তাতে দিব আদা কুচি, আমি এখানে আদা কুচি করে নিয়েছি। আদাটাও কুচি, কিছু পেস্ট না, গুঁড়া না, সব গোটা গোটা এইভাবে যায়। এই রান্নাটা না আমার ননাস করতো, উনি মারা গেছেন। খুব ভালো লাগে, বসিয়ে দিয়ে জাস্ট রেখে দিতে লাগে। আর একটা মশলা নিয়েছি এখানে, গোটা জিরা, গোলমরিচ, দারচিনি, এলাচ সব দেওয়া থাকে। এই গোটা মশলাটা দিয়ে দিব এটাতে। আর তাতে দিয়ে দিব আন্দাজ মতন লবণ, দিয়ে দিলাম। আর তাতে দিয়ে দিব হলুদটা শুধু গুঁড়া দিচ্ছি, আর সবই কিন্তু গোটা দিয়ে দিলাম। আন্দাজ মতন হলুদ, আর তাতে দিয়ে দেবো এরকম ছোট ছোট গোটা গোটা আলু। এটা এইভাবে মেখেই বসিয়ে দিতে হয়। আর দিয়ে দিব সরষের তেল ততটা দিব, রান্নাতে আর কড়াইতে দিব না। এই মাখাতেই যতটা দরকার মাংসের জন্য ততটা তেল আমি মাখাতেই দিয়ে দেব। তো আমি এখানে মোটামুটি ধরো 4 চামচের মতন তেল দিলাম। তো এখন আমি এটাকে মেখে বসাই। এই যে আমি মাংসটা এইভাবে মেখে নিয়েছি, আর আমার কড়াইটাও গরম হয়ে গেছে। এখন আমি আর কিছু কড়াইতে কিছু দেওয়ার দরকারই নেই, তেল এভাবে আস্তে আস্তে সব মশলাগুলি মাংস মাখাটা আমি দিয়ে দেব। মাংস মাখাটা দিয়ে একদম লো ফ্লেমে আস্তে আস্তে করে এটাকে হতে দেব। কেন কি সব গোটা পেঁয়াজের যে সিদ্ধ হয়ে তার রসটা বেরোবে, তাতেই আস্তে আস্তে মাংসটা সিদ্ধ হবে। তোমরা যারা করো নাই, করে দেখো, এত ভালো হয়। আর মানে গন্ধটা এত সুন্দর হয় যে গোটা গোটা শুকনো লঙ্কাগুলো এগুলি সব আস্তে 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 করে সিদ্ধ হয়ে যাবে। একদম লো ফ্লেমে এটাকে মাঝে মাঝে নেড়ে দিব, আর লো ফ্লেমে এটাকে করতে থাকবো। 1 ঘন্টা লাগবে এটা করতে। আমি লো ফ্লেমে এইভাবে রেখে দিয়েছি আধা ঘন্টা। এখন খুলে দেখি, এই যে দেখো সব আস্তে আস্তে সব মশলাগুলি গলে গেছে। একটু একটু ধরো দানা দানা আছে, অল্প থাকবে, আস্তে আস্তে পুরাটাই গলে যাবে। এই যে লঙ্কাগুলিও এরকম নরম হয়ে গেছে, কিছু কিছু সিদ্ধ হয়ে গেছে। এই দেখো একটু একটু লাল লাল লঙ্কা, পুরো মিহি হয় না, আস্তে আস্তে গলে গেছে। সব পেঁয়াজগুলি গলে গেছে। এই যে রসুন এই একটা কোয়া আছে দেখায়, এটাও নরম হয়ে গেছে, একটু পরে গলে যাবে। এই যে গলে গেছে। তো এইভাবে আমরা আস্তে আস্তে কষিয়ে নেব। কষিয়ে তারপরে আমি আরো 10 মিনিট এইভাবে রাখবো। যখন জলটা পুরো শুকিয়ে যাবে, পেঁয়াজের জলটা, তারপরে আমি জল দেবো। তো আমি এখন ঢাকা দিয়ে দিলাম, এটা আরো 10 মিনিট এইভাবে হোক। এখন 10 মিনিট হয়েছে, আবার আমি এখন ঢাকনাটা খুলে দেখি। এই দেখো তেল ছেড়ে দিয়েছে, মশলাগুলি সমস্ত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি তাতে দিয়ে দিব গরম জল। আমি যে যেমন ঝোল খায়, আমি এরকম 1 বাটি গরম জল নিয়েছি। জলটা আমি একটু বেশি দিলাম, কারণ সিদ্ধ হতে তো জলটা শুকিয়ে যাবে। তো আমি এখন এটাকে ভালোভাবে সিদ্ধ হোক আর ঝোলটাও সুন্দরভাবে হয়ে যায়। এতে আর কিচ্ছু দেওয়ার দরকার নাই, এইভাবেই থাকবে। তো আমি এখন এটাকে লো ফ্লেম না, এখন আমি এটাকে মিডিয়াম আঁচে ধরো 10-15 মিনিটের মতো হতে দেবো, তবেই হয়ে যাবে আমাদের গোটা মশলার মটন। এখন আমি ঢাকনাটা খুলে দেখি। আমি জল দেওয়ার পরে 20 মিনিট এইভাবে মাংসটা হতে দিলাম, সিদ্ধ হতে দিলাম। তো এই আমার হয়ে গেল গোটা মশলা দিয়ে মাংস। দেখো মাংসগুলি খুব সুন্দর সুসিদ্ধ হয়েছে। আমরা তো কি করি আজকাল, পটাপট মেখে জোগে কষিয়ে কুকারে দিয়ে দিলাম, সেটা আলাদা টেস্ট। আর এরকম করে আস্তে আস্তে করে গোটা মশলাগুলি যে গললো, শুকনো লঙ্কা বলো, কিছু নাই কিন্তু একটু গোটা মশলার একটুখানি লঙ্কার আধা একটা পাওয়া গেছে, একটুখানি দেখো। আর সব মশলাগুলি আস্তে 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 করে গলে ওই পেঁয়াজের রস দিয়ে এটা কষানো হয়ে গেছে। তো এভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে, তোমরা যদি না করে থাকো করে দেখো। তো এই আমি এখন গ্যাসটা অফ করে দিব। এই আমাদের হয়ে গেল গোটা মশলার মটন, হ্যাভি টেস্টি।